হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং প্লাগইনটিকে আমরা ডিঅ্যাক্টিভেট করে প্লাগইনটাকে কিভাবে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এখন আমি একটি ফর্ম প্লাগইন ইনস্টল করব, যেটা আমরা কন্ট্যাক্ট ফর্মের জন্য ইউজ করে থাকি। সেটা হচ্ছে নিনজা। সো আমি এটাকে ইনস্টল করছি। আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা চাইলে ইনস্টল প্লাগইনে যে এখান থেকে আমাদের নিনজা ফর্মটিকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে যে এখান থেকে অ্যাক্টিভ করে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আমরা এই জায়গায় অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি। আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমাদের ফর্মটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইড বারে নিনজা ফর্ম নামে একটি অপশন চলে আসছে। আমরা এখানে চলে যাই। এখান থেকে আমরা বিভিন্ন টাইপের ফর্ম অ্যাড করতে পারি। অ্যাড নিউতে যে আমাদের যে ধরনের ফর্ম দরকার, যদি কন্টাক্ট ফর্ম দরকার হয়, কন্টাক্ট, রেজিস্ট্রেশন, ইভেন্ট, এখানে ডিলেট ডাটা রিকোয়েস্ট। সো আমরা এখান থেকে কন্টাক্ট ফর্মটি যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এটা আমরা এখন ব্যবহার করে দেখব। সো পেজে চলে যাই, অ্যাড নিউ পেজ। আমি এখান থেকে একটা কন্টাক্ট পেজ ক্রিয়েট করি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ড এ নিনজা ফর্ম। এখান থেকে আমরা কন্টাক্ট মিটাকে সিলেক্ট করে দিব, এন্ড এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমি যদি এখান থেকে ভিউ পেজে চলে যাই, তাহলে দেখবো আমাদের কন্টাক্ট মি ফর্মটা চলে আসছে। এখন আমরা কিভাবে ফর্মটাকে ডিলিট করব, আমরা এখান থেকে আমাদের আবার প্লাগইনে চলে যাই। প্লাগইনে আমরা এখান থেকে এটাকে এখানে সরাসরি ক্লিক করে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি, অথবা এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে যে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। তারপর অ্যাপ্লাই করে দেব। তারপর এটাকে আমরা ডিলিট করে দেব। নিনজা ফর্ম সাকসেসফুলি ডিলিটেড। সো আমরা যদি এখন এখানে ডিলিট করি, এখানে আমাদের কিছুই থাকবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে।